মোনালিসা আমার খুবই ভালো ফ্রেন্ড, আমরা একসাথে বাংলা লিঙ্কের বিজ্ঞাপন করেছি। সো শি ইজ মাই গুড কালিগ, বন্ধু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকায় থাকে, আপনারা সবাই জানেন, অনেক বছর ধরে। তো আজকেই ল্যান্ড করেছে, এই যে কিছুক্ষণ আগে ল্যান্ড করে ওখান থেকেই মানে সরাসরি রিমার খার্লেন সম্পর্কে সে শুনে সে সরাসরি চলে এসছে। এবার আপনারা ওকে করছেন মাঝখানে হার্লিনের কারণে না, আমি আপনাদের জন্য এসেছি। আপু এই যে হার্লিনে যে আজকে যে টেস্ট কার্ডটা চলতেছে, ঘুরে ঘুরে দেখলেন, সবকিছু মিলে যায়, কেমন লাগছে? আমার কাছে অনেক, সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমাদের দেশে এরকম একটা ট্রেড শো এবং বাইরের অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ডগুলো এখানে আসছে এবং মানুষ পরিচিত হচ্ছে, ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছে। সো ইটস এ গুড থিং আমাদের কান্ট্রির জন্য। সো আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কসমেটিক্স ব্র্যান্ডের সাথে, বিউটি রিলেটেড সব কসমেটিক্স ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করেছি এবং কাজ করছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যা দেখলাম ইটস গুড থিং, মানে এটা একটা সূচনা হলো। সো সামনে তো আরও বড় বড় আরও ভালো কিছু আমরা করছি এবং করব। আমি জাস্ট আজকেই আসলাম, হার্লেন সম্পর্কে আজকেই জানছি। সো এখনও প্রোডাক্ট ইউজ করা হয়নি, ইনশাআল্লাহ করব। হ্যাঁ, কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট, অনেক সুন্দর এখানে যেভাবে ডিসপ্লেতে আমি দেখলাম, ইটস এ নাইস নাইস। সেফোরাতে এরকমই থাকে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের মানে সেফোরা হচ্ছে একটা প্রায় 500-600 মানে মোর দেন 1000 ব্র্যান্ড একসাথে ওখানে পাওয়া যায়। আমার মনে হয় হার্লেন সেম জিনিসটাই করতে যাচ্ছে, যে সব ব্র্যান্ডগুলো একসাথে এখানে পাওয়া যাবে, ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাবে। সো যারা ক্রেতারা আছেন তারা অনেক সুবিধা পাবেন এখানে এসে, তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তারা খুঁজে পাবে। সো ইটস এ গুড থিং। মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণে তো আসা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণেই আসা। সো ইনশাল্লাহ দেখা যাক। কতদিন পরে আসলেন বাংলাদেশে? আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে, দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। কতদিনের জন্য আসলেন বাংলাদেশে? আছি, আমি বেশ কিছুদিন আছি। এখন কি কন্টিনিউ আসবেন নাকি না? না, কেন আসবো না, অবশ্যই, এটা আমার দেশ, অবশ্যই আমি এখানে আসবো। কাজের সুবাদে আসা হয়েছে নাকি জাস্ট আপনাদের দেখার জন্য এসেছি। সবসময় কাজ কাজ ভালো লাগে না সবসময়। সরি ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। হ্যাঁ, কিছু কাজের কথা চলছে, দেখি কি হয়, সারপ্রাইজ। এই যে কাজ থেকে আপনি আপনার দর্শকদেরকে দীর্ঘদিন ধরে এই যে বঞ্চিত রাখছেন, এটা কি উচিত হচ্ছে কিনা? উচিত হচ্ছে কিনা? না, উচিত হচ্ছে না। এর জন্য ইনশাল্লাহ এবার বেশি বেশি কাজ করবো যেন তারা মিস না করে। এখন তো আগে তো ইউটিউব বেস হতো, এখন তো ওটিটি কেন্দ্রিক আসছে, হ্যাঁ। ভিন্নতা আসছে। আর্টিস্ট আছে তারা এখন গল্প নিয়ে ভাবারও সময় পাচ্ছে, আর সেক্ষেত্রে নতুন আঙ্গিকে আপনাকে দেখতে পাবো কিনা? সো ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নেই, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। যেহেতু দেশের বাইরে থাকেন, বাংলাদেশের নাটক, সিনেমা এগুলোকে নিয়মিত ফলো করা হয় কিনা? অবভিয়াসলি, আমি কেন ফলো করব না? আমার দেশের নাটক, আমার দেশে সব কিছুই আমি ফলো করি, সব কিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদিও ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। এবারে ঈদে দেখা হয়েছে কিনা কোনো সিনেমা? আমি সুড়ঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না।
আপু সুরঙ্গ দেখেছেন বললেন, রায়হান রাফি ছিল কিন্তু নিশো ভাই অভিনয় করেছিলেন। শাকিব খানের সিনেমা প্রিয়তমা দেখেছিলেন, এবার সুরঙ্গে একসাথে রায়হান রাফি এবং শাকিব খান তুফান নিয়ে আসছে অবশ্যই। জি, এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরও আরও যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই। কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল, সো ইটস ব্লেসিং ফর মি। বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? সো আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি। নায়িকা সংকট, কারণ বিগত বেশ কয়েকটা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট দেখলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দেশের বাইরে এবং দেশের বাইরের নায়িকারা আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সেক্ষেত্রে বড় প্রজেক্টগুলোতে আপনার কি মনে হয় আমাদের দেশের নায়িকার সংকট চলছে, বা আমাদের দেশের নায়িকারা ওই ক্যালিবারের না যে বড় বড় প্রজেক্টগুলো? অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু আগেই একটা অ্যান্সারটা দিয়েছি যে আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে, তাই না? যে আমরা যেই সময় কাজ করেছি, তারপরে নতুন নতুন জেনারেশন, আমরা একটা জেনারেশন চলে গিয়েছি, সামনে আরও নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে এবং হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি এটা ফিল করি, যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে, অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরও আরও আর্টিস্ট তৈরি করা সেভাবে। এবার দেশে যে আসলেন, মানে দু একটা কাজ করে কি যাবেন, সেই চিন্তা ভাবনা আছে? তা তো আছে। আচ্ছা, আপনি তো আসছেন, ডিরেক্টর প্রডিউসার যারা আছে আপনার, যারা যারা যাদের সাথে কাজ করেছিলেন, তারা কি আপনি যে আসেন সেই মেসেজটা কি পেয়েছে? না, কেউ পায় না, শুধু এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি, এখানে এসেছি। সো আপনারা যেভাবে জেনেছেন তারাও হয়তো বা এখন জানবে। বাট দুই একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনা একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। সো সেখানে চঞ্চল ভাই, জয় ভাইয়া, তারপরে তমা মির্জা, আরও অনেক আর্টিস্টরা গিয়েছে। সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে। সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে অ্যাকচুয়ালি। চন্দন চৌধুরীকে নিয়ে যেহেতু কথাই বললেন, তুফানে তার একটা ছোট্ট ঝিলিকাটাও দেখেছেন। ও মাই গড, কেমন লেগেছে? অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না, যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু, যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে ইটস সামথিং ডিফারেন্ট। মারদাঙ্গা কমার্শিয়াল মুভিতে চঞ্চল চৌধুরীর এন্ট্রি, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? যেহেতু তার আগের ধরনের সিনেমাগুলো একদম ভিন্ন ট্র্যাকেরই ছিলেন, অভিনয় বেশ বা গল্প বেশ ছিল, সেখান থেকে একদম উল্টা দিকে কেমন দেখছেন? আমি তো পুরো ফিল্মটা এখনও দেখিনি, আমি জানি না। সো এটা আমরা যারা দর্শক আছি, সো আমাদের জন্য এটা একটা এক্সাইটমেন্ট যে আমরা নতুন একটা ক্যারেক্টারে হয়তো বা দেখতে পারবো, ভিন্ন ভিন্ন। এখানে আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য যে কি হতে যাচ্ছে। আমার ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমার বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসার, রেসপেক্ট, সব কিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরও অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন। সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি, কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। সো সরি, দর্শকদের যদি ভালোবাসা না দিয়ে থাকি তাহলে তো দর্শক আমাকে মনে রাখতো না, রাইট? সো স্টিল দর্শক আমাকে মিস করে, চায়। ভাইয়া এই মুহূর্তে আমি জাস্ট প্লেন থেকে নেমে এসে আপনাদের সাথে কথা বলছি। সো ইনশাল্লাহ ডেফিনেটলি সবাই এখন জানবে, সবাই যারা কাজ করতে চায় আমার সাথে তারা। জি, বর্তমানে যাদের কাজগুলো দেখতেছেন, যেহেতু কাজ দেখতেছেন, কাজগুলো খুব ভালো লাগছে, নাটক সিনেমা
কম বেশি সবার কাজই ভালো লাগে। এখন আপনি তো সবার নাম বলতে পারবেন না। যতটুকু আমি দেখেছি নতুন নতুন যারা কাজ করছে বা ভালো করছে তাদের অ্যাক্টিংয়ের যে ক্ষমতা সেটা অ্যাকচুয়ালি আমি অনেক মানে আমাদের তো কোনো স্কুলিং নাই, রাইট? আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করি, শিখি, জানি। সেই অনুযায়ী যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে তাদের অ্যাক্টিং ইজ সুপার, লাইক অনেক অনেক নাইস। সো ইনশাল্লাহ আমি আশা করছি আরও আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসবে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আরও স্ট্রং হবে। আমাদের যেন অন্য দেশ থেকে হায়ার করতে না হয় অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, আমরা যেন নিজেরাই যেন ডেভেলপ করতে পারি, এটা আমি খুব আশাবাদী। কারণ আমাদের ট্যালেন্টের কোনো অভাব নাই, শুধু আমাদেরকে নিজেদেরকে সাপোর্ট করতে হবে, সবাইকে একে একজন। আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি, আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে। ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব, এখানে এসেছি যেন আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন। সো ইনশাল্লাহ কিছু ভালো কিছু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরা এভাবে এখানে থাকলে